সরকারি যারা কোনো পদক্ষেপ না নেয় আমাদের কি করা থাকতে পারে? ওই তেল নিতে গিয়ে সময়টা শেষ হয়ে যাওয়ার পরে রাইড দেওয়া যায় না, ওই সময় থাকে না। আচ্ছা, এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে এবং তেল তো পর্যাপ্ত পাচ্ছে না। না, 500 টাকা তেল দেয় অনেক জায়গায়। আচ্ছা, বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতেছি যে পাম্পগুলোতে মোটরসাইকেল এবং গাড়ির দীর্ঘ লাইন। হ্যাঁ, এই দীর্ঘ লাইনের কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে আসলে? অসুবিধা তো তেলের সমস্যা, মানে সব দিকেই তো সমস্যা। আমি গত শুক্রবারে এখান থেকে এসে তেল দিচ্ছি 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে, তারপরে আমাকে 600 টাকার তেল দিছে। তো হিসাব করে চলছি, বাচ্চার স্কুল, নিজের অফিস, এগুলো মেনটেন করে বাকি কাজগুলো বন্ধ রাখছি। চলাফেরা আমরা ফ্রিকোয়েন্টলি করতে পারতেছি না। তো অনেকটা আমি নিজেও দেখছি, যেটা হচ্ছে ওনাদের মধ্যে কেউ কেউ আছে আপনার তেল, আমি এমন লোক দেখছি আর কি, যে তেল লাইনে দাঁড়ায় তেল নিছে, নিয়ে ঘরে নিয়ে মজুত করে আবার এসে দাঁড়াইছে, এমন পেশাদারও তো বেরোইছে। আচ্ছা, না সেটা তো আছে, ধরেন অনেকে রাইড শেয়ার করে, হ্যাঁ। তারা দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে তাদের হচ্ছে কি আপনার তারা তেল পায় না। হ্যাঁ, এবং ওদের জন্য তো সমস্যা হবেই। হ্যাঁ, মানে কি ধরনের সমস্যা? আপনি একজন মানে যেহেতু ধরেন- আপনার দৃষ্টিতে কি ধরেন হয়? আমি পেশাদার না, আমি পার্সোনাল বাইক চালাই, আমার ফ্যামিলির প্রয়োজনে বাইক চালাই। আমি ধরেন 1 সপ্তাহ না চললেও অসুবিধা হবে না। আর ওদের তো রুটি রোজি এটার সাথে জড়িত। এরা তো, একটা লোক যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় তেল নেয়, সেটা তো তার প্রফেশনে ইফেক্ট হবেই। ধরেন আমি অফিসিয়াল ডেতে আমি এর সাথে 1-1.5 ঘন্টা আমি দাঁড়ায় থাকবো না। আজকে ছুটি শুক্রবার, আমার যদি 1-2 ঘন্টা লাগেও সেই সময়টা আমি দিব, এমন হয়তো অনেকেই থাকতে পারে। এই যে মনে করেন তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বেশ কিছুদিন যাবত, এতে আপনাদের কি কি অসুবিধা হয়? অনেক অসুবিধা, আমাদের ভুক্তভোগী, আমরা রাইড শেয়ার করতে পারতেছি না। দেখা যায় রোডে গাড়ি চালাতেছি, গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, পাম্পে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে তেল নিতে, কখনো তেল পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। খুব বিরক্ত হয়, কিছু করার নেই, আমাদের বাধ্য আমরা। সরকারি যারা কোনো পদক্ষেপ না নেয় আমাদের কি করা থাকতে পারে?